বাবা, আমার কিছু টাকার প্রয়োজন। কত টাকা শুনি? বেশি না, ওই 25,000 টাকার মতো হলেই হয়ে যাবে। 25,000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? পরীক্ষা শেষ হয়ে গেছে বাবা, তাই বন্ধু বান্ধবদের সঙ্গে একটু পার্টি করব। আমি একটা টাকাও দিতে পারবো না। তুমি ফালতু ফালতু টাকা খরচ করবে আর তার জন্য আমাকে টাকা দিতে হবে? পিগলু তখন বলে, ও মা, দেখো না, বাবা টাকা দিচ্ছে না। তুমি বলো না বাবাকে টাকা দিতে। বাবা প্রচুর কিপটে, যখনই টাকা চাইতে আসি তখন। পিগলুর মা তখন পিগলুর বাবাকে উদ্দেশ্য করে বলেন, দিয়ে দাও না ছেলেটাকে টাকাটা। কতদিন পর বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘুরতে যাবে, একটু আনন্দ করবে বলছে। দিয়ে দাও না, আমাদের যা আছে সবই তো ওর। ওই তো সব সামলাবে পরবর্তীতে। তুমি চুপ করো। দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে দায়িত্ববান হতে হয়। এতই যদি বন্ধু বান্ধবের সঙ্গে মজা করার শখ হয়, তাহলে বলো নিজেকে রোজগার করতে, আর নিজের রোজগারের টাকায় ফুর্তি করতে, বাপের টাকায় নয়। ও মা, দেখো না বাবা কি বলছে। হ্যাঁ, একদমই ঠিক বলেছি। এই যে তুমি বন্ধু বান্ধবদের আনন্দ ফুর্তি করার জন্য 25,000 টাকা চাইছো, এই 25,000 টাকা উপার্জন করতে আমার কতটা কষ্ট করতে হয়েছে তা কি তুমি জানো? হ্যাঁ জানি। আসলে তুমি আমাকে টাকাটা দেবে না। পিগলুর বাবা তখন বললেন, ঠিক আছে, টাকা দেব, কিন্তু তুমি আগে আমাকে 100 টাকা রোজগার করে দেখাও। শর্ত একটাই, ভিক্ষা করা যাবে না। বাবার মুখে এমন কথা শুনে পিগলু ভাবলো, সারাদিনে মাত্র 100 টাকা রোজগার করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি 100 টাকা রোজগার করে এনে তোমাকে দেখাচ্ছি। পিগলু পরের দিন সকালে টাকা রোজগারের উদ্দেশ্যে রাস্তায় বেরোলো, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। সারাদিন এদিক ওদিক ঘুরতে থাকলো, 1 টাকাও রোজগার করতে পারলো না। ঠিক সন্ধ্যের সময় পিগলু একজন গাড়িওয়ালাকে ধরে বলল, আমি আপনার গাড়িটা ধুয়ে দেব, তার বদলে আমাকে 100 টাকা দেবেন। কি বললে ছোকরা, 100 টাকা? না না, 100 টাকা দিয়ে আমি 4 বার গাড়ি ধোবো। 25 টাকা দেবো, গাড়িটা ধুয়ে দাও। পিগলু গাড়িটা ধুয়ে দিল, তার বদলে পেল 25 টাকা। রাতে বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি ফিরল, হাতে 25 টাকা নিয়ে। পিগলুর বাবা ছেলের হাত থেকে 25 টাকা নিয়ে বলল, যাও কিছু খেয়ে শুয়ে পড়ো। আর কিছু বলল না। পরের দিন সকাল হতেই পিগলুর বাবা পাড়ার 5টা ছেলেকে ডেকে পিগলুর সামনেই ওর ওই প্রথম রোজগার করা 25 টাকাটা 5টা ছেলের হাতে 5 টাকা করে দিয়ে দিলেন। পিগলুর এটা দেখে খুব কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে জল গড়াচ্ছিল, কারণ এটা অনেক